ঈদের চতুর্থ দিন আমরা আছি মেট্রো রেল স্টেশনে, কারণ আমরা ঘুরতে যাচ্ছি। আমরা ঈদের দিন থেকে এখনো ঘোরা বাদ দিইনি, তো আজকেও যাচ্ছি ঘুরতে। তো মেট্রো রেলে যাবো, ওর বাবা টিকিট কাটতে গেছে, আমরা দাঁড়িয়ে আনলে আমরা উপরে চলে যাব। আর ট্রেন আসলে আমাদের গন্তব্যে রওনা দেবো। তো আমরা অলরেডি নিচে থেকে উপরে চলে এসেছি, টিকিট পেয়ে গেছি। তো এখন বসে আছি, দেখি ট্রেন আসলে আমরা সবাই মিলে আমরা বসে আছি কখন আমাদের ট্রেন আসবে আর আমরা চলে যাব। এই যে আমার মেয়ে খুব অধীর অপেক্ষায় বসে আছে, দেখেন কি মায়াবী চেহারা নিয়ে বসে আছে। এখন একজনকে দেখাবো, আপনারা দেখে চিনতে পারেন কিনা দেখেন তো। এই মানুষটা হচ্ছে নাটক করে, আমি ওনার অনেক নাটকই দেখেছি, বাট ওনার নামটা আমি শিওর বলতে পারবো না। তো উনি মনে হয় আমাদের বাসার আশেপাশেই থাকে। নাটকের অনেক প্লেয়ার আছে যাদের আমি প্রায় সময় আমাদের বাসার আশেপাশে দেখে থাকি। আমার মনে হয় তারা এই আশেপাশে হয়তো থাকে বা কাজের ক্ষেত্রেও এসে থাকে। তো প্রায় সময় আমি অনেকে দেখি, বাট এইভাবে মেট্রোতে নেমে চলে এসেছি। আর আজকে এসেছি এই যে নির্বাচন অফিসের সামনে, এখানেই আজকে আসছি, কারণ আজকে একটু লেটে আসছি, যার কারণে আমরা দূরে কোথাও যাইনি। তো আমরা এসে এখানে একটু দাঁড়াইছি, দেখি আমরা যেহেতু ঘুরতে এসেছি, আর ঘুরতে আসলে তো আমাদের মাথা খারাপ হয়ে যায়। প্রচুর খাওয়া দাওয়া করি, প্রচুর খাওয়া দাওয়া করি। তো প্রথমে আমার হাজবেন্ড বললো বেলপুরি খাও, তো ঢাকাইয়া বেলপুরি খেতে তো অনেক ভালো লাগে, তাই নিয়ে চলে এসেছি। কে কে পছন্দ করেন ঢাকাইয়া বেলপুরি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অনেকে আবার আবার অনেক রকম কমেন্ট করে যে এটা রাস্তার জিনিস খাওয়া ভালো না। ভাই কোনটা ভালো, সবই আমার কাছে সমান, অত কিছু চিন্তা করে লাভ নেই। খাওয়ার দরকার খাওয়া শিখে গেছে, সে অনেক ছোটবেলা থেকে এগুলো আমাদের সাথে খায়। অনেকেই বলবেন ছোট বাচ্চার এসব খাবার দেওয়া ঠিক না, এটা আমিও জানি, বাট বাচ্চারা তো আমরা যা খাই। তারপরে সন্ধ্যা নেমে এসেছে আর আমরা এখন নিয়ে নিয়েছি বাদাম, বসে বসে বাদাম খাচ্ছি, কারণ আমরা এসেছি চা খেতে। এই পাশে একটা স্টল আছে, খুব ভালো চা পাওয়া যায়, তাই এসে বসে আছি অপেক্ষায় কখন আমাদের চা দিবে। আমাদের চা চলে এসেছে, আর এখন কি অপেক্ষা করা যায়, এখন চা খেয়ে নেব। তো আমরা দুইজন মানুষ দেখেন দুই রকম কাপে চা দিয়েছে, কেন একরকম দিতে পারিনি, একটু মিল থাকতো ভালো লাগতো, কিন্তু না, ওনারা বুঝতে পারিনি আমাদের দুইজনের দুই রকম। আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা তো জানেনই যে আমরা ঘুরতে বের হলে প্রচুর খাওয়া দাওয়া করি, একের পর এক খেতেই থাকি। অনেকেই ভাবে যে এত খাবার কেন খায়, আমাদের অনেকেই কমেন্ট করেও বলে যে এত খাবার কেন খান, কিন্তু ভালো লাগে, বাইরের খাবার পছন্দ করি। শেষ করে একটু হাঁটাহাঁটি করব, তারপরে এখনো অনেক খাওয়া দাওয়া বাকি আছে, কারণ আমার এত ভালো লাগে বাইরের জিনিস খেতে। জানি ভালো মানে স্বাস্থ্যসম্মত না এগুলো, তারপরও আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের চা খাওয়া শেষ হয়ে গেছে, এখন এই সাইড থেকে ওই সাইডে যাব, কারণ ওই সাইডে আমার একটা স্পেশাল খাবার আছে, সেটা অবশ্যই শেয়ার করব। তার আগেও অনেক কিছু খেয়ে নেব। যাই হোক, এখন যাচ্ছি। আমার মেয়ে কিভাবে দৌড়াদৌড়ি করছে দেখেন, ও যেখানেই যায় এরম প্রচুর খেলাধুলা করে। যাই হোক, ও তো করবে, ওর জন্যই বিশেষ করে আসা, নিজেদের জন্যও আসা। তো এখানে আসছি হচ্ছে এই রোল এখানে আসছি এই আইসক্রিমটা খেতে। এইটা ফ্রুট দিয়ে বানানো, মানে অনেক ধরনের ফল দিয়ে রোল টাইপের আইসক্রিম বানিয়ে দেয়, তাই আসলাম দেখি খেয়ে কেমন লাগে। এর আগে আমি কখনো এই আইসক্রিমটা খাইনি, তো আছে মোটামুটি, খুব বেশি যে ভালো লেগেছে না। কে কে খেয়েছেন এই আইসক্রিম অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর কার কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন, কারণ একই জিনিস সবার কাছে যে ভালো লাগবে এটা কিন্তু না। আমার কাছে হয়তো বেশি একটা ভালো লাগেনি, কিন্তু আপনার কাছে তো লাগতে পারে। ঈদের দিন থেকে কে কয়দিন ঘুরেছেন, কোথায় কোথায় গেছেন অবশ্যই কমেন্ট করবেন। আমরা ঈদের দিন থেকে ঘোরা শুরু করেছি, আজ হচ্ছে ঈদের 4 দিন, এখনো পর্যন্ত ঘোরা আমাদের থামেনি, কারণ প্রচুর ঘুরতে ভালোবাসি তাই নয়, যেহেতু ঈদের সময় ছুটি পাওয়া যায় আর আমরা গ্রামে যাইনি, ঢাকাতেই আছি, তার এই জন্য আরো বেশি বেশি ঘোরাঘুরি করতেছি, কারণ ছুটির মধ্যে একটু না ঘুরলে হবে। এই সাইডে এসে বসে গেছি, আমরা হচ্ছে চিকেন খাবো বলে। তো আমরা চিকেন যখন খাচ্ছিলাম, আমার মেয়ে আবার বলতেছে আমি বার্গার খাবো। ও সব কিছুর নাম জানে, খেতে চায় নিজে নিজে বলে। এই তো আমাদের চিকেন চলে এসেছে, আর এখানে 4 পিস উইংস আছে, আর এটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো আমরা এখন আর দেরি না করে সবাই মিলে মনে হচ্ছে কেউ খাওয়া শুরু করতেছে না, বাট আমি তো বসে থাকলে হবে না, সবার চেয়ে আমি হচ্ছে বেশি পছন্দ করি খাবার, আমার মেয়েও অনেক পছন্দ করে। তো আমি আর বসে থাকছি না, তারা বসে থাকুক, আমি খাওয়া শুরু করব। চিকেন খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। মাঝে মধ্যে আসলে আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা একদম চেটে পুটে খেয়ে নিয়েছি। এখন আমার মেয়ে বলে বার্গার খাবে, তাই বার্গার অর্ডার দিয়ে বসে আছি, কখন আমাদের বার্গার দিবে। বাচ্চারা কেন এত কিছু পছন্দ করবে না, বাচ্চার মা যদি এত কিছু পছন্দ করে তাহলে বাচ্চা না পছন্দ করে যায়। যাই হোক, আমাদের বার্গার চলে এসেছে, এখন আর কি বার্গার খাওয়ার পালা। বার্গারটা খেয়ে আরো সামনের দিকে এগিয়ে যাব, আর খাবার এখনো কিন্তু শেষ হয়নি, অনেক কিছু। এই বার্গার আনার পরে আমার মেয়ের পছন্দ হয়নি, আমার মেয়ে অন্য বার্গার দেখাচ্ছে, দেখেন ও হাত দিয়ে ওর বাবাকে দেখাচ্ছে, মানে ওই লেটুসের পাতা টাতা দিয়ে অনেক সুন্দর করে সাজানো ওই বার্গার খাবে, কিন্তু ওই বার্গার নেই, শেষ হয়ে গেছে, যার কারণে এটাই বাধ্য হয়ে নিতে হয়েছে। চলে এসেছি আমার সেই
স্পেশাল খাবার খেতে, তা হচ্ছে এই মামার ফুচকা। এটা না খেয়ে আমি এখানে আসলে কখনো যাই না, কারণ এটা আমার জন্য একটা স্পেশাল খাবার। ফুচকা, কারণ ওনার ফুচকা আমি তো বলি একটু স্পেশাল। উনি আগে টকটা দেয়, তারপরে একটা লে দেয়, এত মজার একটা ফুচকা। আমি এখানে আসলে এই ফুচকাটা না খেয়ে কখনোই যাইনি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।